হ্যালো, আজকের ব্লগে আপনাদের ওয়েলকাম। আজকে আমরা বানাবো একটা স্পেশাল রেসিপি, সেটা হচ্ছে হাঁস চপ। শুনতে একটু খটোমটো লাগছে বা খুব একটু জটিল লাগছে, কিন্তু বানানোটা খুবই ইজি। তো চলুন দেখে নিই কীভাবে বানায় এই হাঁস চপ। আজকে আমরা তৈরি করব হাঁস চপ। হাঁস চপ বানানোর জন্য প্রথমেই প্রয়োজন 3টে বড় সাইজের আলু, 3টে ডিম, একটু ব্রেড ক্রাম্বস, 1 বাটি সাদা তেল, কিছু টুথপিক, কিছু কাটা চেরি, লবঙ্গ, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ আর গোলমরিচ গুঁড়ো। এরপর একটা বড় পাত্রে কিছুটা নুন দিয়ে আলু সেদ্ধ করতে দিতে হবে। আলুটা খুব বেশি পরিমাণে সেদ্ধ করতে হবে, যতক্ষণ না আলুটা প্রচণ্ড পরিমাণে নরম হয়ে যায়। এরপরে আমরা 2টো ডিম সেদ্ধ বসাবার খুব ভালোভাবে এটাকে সেদ্ধ করে নেব। ডিমটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা আলুটাকে ভালো করে স্ম্যাশ করে নেব। প্রথমে আলুটা গরম ছিল বলে আমি চামচ দিয়ে স্ম্যাশ করছিলাম, পরে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি আলুটা। এরপরে একে একে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে আবার মেখে নিলাম। এইবার সেদ্ধ ডিমগুলোকে একে একে খুব ভালো করে কেটে নিতে হবে মাঝখান থেকে। এরপর অল্প অল্প করে আলু নিয়ে এটা হাতের মধ্যে ডো পাকিয়ে একটুখানি চ্যাপ্টা করে তার মধ্যে করে একটা ডিমের এক ফালি বসিয়ে দিতে হবে। কিন্তু তার আগে আলুর শেপটাকে বা আলুর মোড়োটার শেপটা খুব ভালোভাবে প্রপারভাবে করতে হবে, যেরকমটি ভিডিওটা দেখানো হচ্ছে। সাইডগুলো ভালোভাবে মুড়ে দিতে হবে, নাহলে ডিম বেরিয়ে আসার সম্ভাবনা থাকতে পারে। এরপর আবার খানিকটা আলু নিয়ে ওপরটা ভালো করে ঢেকে দিতে হবে। আলুটাকে ভালোভাবে একটা ওভাল শেপ দিতে হবে, অনেকটা এরকম। এই কাজটা একটু সময় নিয়ে করলে দেখতে চপটা ভালো হবে। এরপর অল্প কিছুটা আলু নিয়ে এরকম গোল গোল বল পাকিয়ে নিতে হবে। এগুলোই হবে হাঁসের আসল মাথা। সবগুলো একে একে করে নেওয়ার পর একটা ডিম ফাটাতে হবে। এবার ডিমের মধ্যে একটু নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর একটা প্লেটের ওপর ব্রেড ক্রাম্বস নিয়ে একে একে আলু চপগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। অন্যদিকে কড়াইতে তেল গরম করতে দিতে হবে। অন্যদিকে চপের ডোগুলোকে ডিমের ব্যাটারে চুবিয়ে আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিতে হবে। এইবার একে একে চপগুলিকে কড়াইয়ে তেলের মধ্যে ছাড়তে হবে এবং হাই টু মিডিয়াম আঁচে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে ভালোভাবে তুলে নিতে হবে। সবকটা চপ ভাজা হয়ে গেলে এবার সাজিয়ে ফেলতে হবে হাঁসের মতো করে। তার জন্য প্রথমেই হাঁসের মাথাগুলো বা ছোট ছোট যে চপগুলো আছে সেগুলোতে 2টো লবঙ্গ আস্তে করে ঢুকিয়ে দিতে হবে। তারপরে নিচের দিকে ঠোঁটের কাছটা একটা চেরি অল্প কেটে ঢুকিয়ে দিতে হবে। তারপর চপের ওপর একটা টুথপিক দিয়ে দুটোকে একসাথে জুড়ে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা চপগুলোকে সাজিয়ে ফেলতে হবে।
সবকটা চপকে হাঁসের শেপ দেওয়ার পর একটা সার্ভিং বলে সুন্দর করে সাজিয়ে সার্ভ করা যেতে পারে। দেখে নিলেন আর বুঝে নিলেন কতটা ইজি এই হাঁস চপের রেসিপি। আর অবশ্যই দেওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর আমাদের জানাবেন কেমন লেগেছে এই হাঁস চপের রেসিপিটা। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। টাটা।